পাঁচই আগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে। আপনারা জানেন ট্রানজিশন পিরিয়ডে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, ল অ্যান্ড অর্ডার সহকারে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমরা সেই বিষয়টিতে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারিনি। তবে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট কন্ট্রোলে এসেছে এবং আমাদের সকল ব্যবস্থাই প্রস্তুত আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি দখলদারিত্ব এই বিরুদ্ধে একটা অ্যাকশনে যাবো না। তারপরে এটা আমিও দেখি যে প্রত্যেক বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখলদার আছে। তো সেগুলোর বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা সামনে কাজ করব। ধন্যবাদ সবাইকে। আমরা এই চ্যালেঞ্জগুলো খুব দ্রুতই মোকাবেলার চেষ্টা করছি। খুব দ্রুতই এই জায়গাগুলোতে যোগ্য, সৎ এবং দক্ষ ব্যক্তিদেরকে পদায়ন করার প্রক্রিয়া চলমান আছে। তবে এর মধ্যে আমাদের যতটুকু সক্ষমতা আছে তার মধ্যে জনগণকে যেন কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয় এবং কোনো একটা বিষয় বিলম্ব হলো সেটা সব ব্যবহারের মাধ্যমে ভালো করে তাদেরকে বুঝিয়ে বলার মাধ্যমে যাতে আমরা জনগণের সাথে এই সিটি কর্পোরেশন বা সরকারের একটা ব্রিজ, একটা সুসম্পর্ক যেন আমাদের থাকে। ইতিপূর্বে এই মিটিং আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রকল্প আবার রিভিজিট করার জন্য যেগুলো পাইপলাইনে আছে। কারণ ইতিপূর্বে আমরা অনেক পত্রিকার মাধ্যমে দেখেছি যে যেখানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে 100 কোটি টাকা প্রয়োজন, সেটা 400 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। 300 কোটি টাকা আগে হচ্ছে জনগণের অর্থের এই সীমাহীন অপচয় রোধ করতে হবে এবং যেখানে যতটুকু প্রয়োজন ইতিমধ্যেই কিছু প্রকল্পের খরচ বাজেট রিভিজিট করার কার্যক্রম চলমান আছে এবং সেগুলো নিশ্চিত করবেন এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রিলোকেট করা, যেখানে আমাদের স্বল্পতা আছে ফান্ডে, সেখানে এগুলো রিলোকেট করার মাধ্যমে আমরা নাগরিক সেবাতে আরো অগ্রগামী হতে পারি। আপনারা জানেন পানি উন্নয়ন বোর্ড কাজ করছে ব্লু নেটওয়ার্ক তৈরির জন্য খালগুলোর সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে, এবং সেখানে নগরের ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশনগুলোর একটা বড় অবদান রাখার সুযোগ আছে। তো এটাকে ইন্টিগ্রেটেড প্ল্যান হিসেবে যাতে আমরা কাজ করতে পারি, আমরা যারা স্টেক হোল্ডার আছে, পানি উন্নয়ন বোর্ড সহকারে আমরা যারা আছে, কারণ একদিকে দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ড একটা কাজ করে, আমরা আরেকটা কাজ করি। তো সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড ভাবে পরিকল্পনা নিয়ে করতে পারলে আমি আশা করি যে আমাদের নগরের যে জলাবদ্ধতার যে সমস্যা সেটা অনেকাংশেই ইয়ে করা সম্ভব। অবৈধভাবে দখলকৃত সরকারের বিভিন্ন কাজের জন্য বিশেষ করে খালগুলো দখল হয়েছে, নদী দখল হয়েছে, তারপরে খেলার মাঠ সরকারে পার্ক দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা দেখছেন যে রেল মন্ত্রণালয় কিন্তু তাদের যে রেলের যে দখলকৃত সরকারি জমিগুলো আছে সেগুলো পুনরুদ্ধারে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। সিটি কর্পোরেশন গুলো থেকেও আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্ট গুলো আমরা করছি যে কোথায় কোথায় এরকম জায়গা আছে এবং নগরবাসীর জন্য সংস্কারের মাধ্যমে পার্ক উন্মুক্তকরণ, খেলার মাঠ, যথেষ্ট খেলার মাঠ যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারি সেটা নিশ্চিত করবো সহকারে। সার্বিক একটা সুন্দর নগর তৈরির জন্য আমরা ওই জায়গাগুলো আমার সিটি কর্পোরেশনের আওতায় আনার মাধ্যমে নতুন করে সংস্কার করে নগরবাসীর জন্য উন্মুক্ত করবো। তো সর্বোপরি এই কার্যক্রম পরিচালনা এবং নগরবাসীকে একটা সুন্দর অভিজ্ঞতা দেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের যার যার দায়িত্ব যেন আপনারা সঠিকভাবে পালন করেন সেই প্রত্যাশা ব্যক্ত করার বক্তব্য শেষ করছি। সাংবাদিকরা কিছু প্রশ্ন আপনাকে একটু বলতে চাই আর কি। মাননীয় উপদেষ্টা, আমাদের
আমার নাম আদিলুর রহমান। আপনার ডান দিকে আমার নাম আদিলুর রহমান, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ঢাকা সিটি কর্পোরেশনে এসেছেন। সিটি কর্পোরেশন আসলে হচ্ছে নাগরিক সেবাগুলো প্রদান করে থাকে। এই জায়গায় আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে দুটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হচ্ছে যে আপনি যখন আসলে এই অনুষ্ঠানে এসেছেন এই সময়টাতে কিউলেক্সের উপদ্রব থাকার কথা ছিল, কিন্তু ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি এবং এই বছর 522 জন মানুষ মারা গেছেন এবং এই 522 জনের মধ্যে 219 জন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এটি স্বাস্থ্য অধিদপ্তর বলছে আর কি। এর জন্য কীটতত্ত্ববিদ এবং বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে যে স্থানীয় সরকারের যে অর্গানগুলো এই কাজগুলো করার কথা, সেই অর্গানগুলো আসলে ঠিকমতো কাজ করছে না। এই তথ্যটা আমি একটু যাচাই করার চেষ্টা করেছি। তথ্যে একটু বিভ্রাট আছে। সেটা হচ্ছে অনেকেই ঢাকার বাইরে আক্রান্ত হয়, ঢাকায় চিকিৎসা নিতে আসে। তো স্বাস্থ্য সেবা অধিদপ্তর যেই হিসাবটা দেয় সেটা হচ্ছে ঢাকার ওই হাসপাতালগুলোতে যারা ডেঙ্গু আক্রান্ত নিহত হন তাদের হিসাবটা দেন। তারা কিন্তু ঢাকায় সবাই আক্রান্ত হয় না। এবং অনেকেই গ্রামাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়। এই তথ্য বিভাগটা আমরা চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করার। আরেকটা বিষয় হচ্ছে এবছর বিশেষ করে যে বৃষ্টির মৌসুমটা একটু দীর্ঘ চলার কারণে আপনারা জানেন যে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার 2 মাস পর্যন্ত ডেঙ্গুর উপদ্রবটা থাকে। সেটা আছে এবং বাস্তবে কি আমাদের কিছু এখন যেতে পারবেন না, যেতে পারবেন না ওইদিকে। হ্যাঁ, ডিস্টার্ব করেন না। অনেক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং এর আগে যে মশক নিধনের যে ওষুধ সেটা নিয়েও অনেক ধরনের কথা আছে। তো সেটা নিয়ে একটা এক্সপার্ট টিম আমাদের আগের উপদেষ্টা হাসান আইয়ুব স্যার করে দিয়েছেন। ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান নিব, যাতে করে আগামী সময়গুলো থেকে আশা করি খুব দ্রুতই এবার ডেঙ্গুর উপদ্রবটা কমে যাবে। আগামী সময়গুলোতে আমরা এটাকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারবো। আমি ফজলুল হক বাবু, আমি দৈনিক বর্তমান থেকে বলছি, ডান পাশে সোজা মাননীয় ফজলুল হক বাবু। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি আসার আগে, নতুন সরকার আসার পরে কিছু কিছু ক্ষেত্রে যেসব কাজ ধরেছে, নির্মাণ কাজগুলো বিশেষ করে জলাবদ্ধতা সড়কগুলো, নগরীর বুগদা, মানিকনগর, এরকম অনেক জায়গা যেগুলো চলাচলের অনুপযোগী আগে থেকেই ছিল, দীর্ঘদিন আমরা বলেছি। তো এই প্রশাসক মহোদয় আসার পরেও আগের উপদেষ্টা থাকতেও আমরা বলেছি, কিন্তু সেই কাজগুলো এখনো অনেক জায়গায় ধরা হয়নি, 2-1 জায়গায় শুরু হয়েছে। অতি দ্রুত এগুলো করবেন কিনা, এটি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বৈরাচারের দোষর অনেক কর্মকর্তা এখনো নগর ভবনের বহাল তবিয়তে আছে, ভূমিকা নেবেন কিনা? তারা নানাভাবে তারা এখনো বহাল তবিয়তে আছে। কেউ 750 কোটি টাকা প্রকল্পে অনিয়মে দুর্নীতি করে এখনো তাদের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবেন কিনা, এটি আমার দ্বিতীয় প্রশ্ন। যে রাস্তা কিংবা নানা নির্মাণের কথাগুলো দিল, সংস্কারের কাজগুলো, সেগুলো খুব সেগুলো টেন্ডার হয়েছে, অতি দ্রুতই কাজ শুরু হবে। আর যেটা বললেন, আমরা ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত দপ্তর সংস্থা আছে সবগুলোর ব্যাপারে হওয়া বিভিন্ন রিপোর্ট, যেটা সাংবাদিক আপনারা করেছেন বিভিন্ন সময়, অনুসন্ধানের রিপোর্টের তথ্যটা চেয়েছি। বিগত সময়ের এই তথ্যের ভিত্তিতে আমরা যথাযথভাবে তদন্ত করে যারা ইতিপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা সরকারি চাকরি থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে, তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই 15 বছরের পরে আপনারা আসার পরে, ক্ষমতায় আসার পরে, আমাদের ঢাকা সিটিতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা জনবান্ধব কর্মসূচি, সেটা হচ্ছে ক্লিনিং, বর্জ্য ক্লিনিং। সেই জায়গায় বর্জ্য ক্লিনিং এর আগে চাঁদা, মানে ওয়ার্ড বেস বা প্রত্যেকটা ফ্যামিলি বেস 100 টাকা নেওয়া। এখন শোনা যাচ্ছে এইটা নতুন করে রিটেন্ডার হয়েছে এবং সেখানে এখন 100 টাকার জায়গায় 150 টাকা হচ্ছে। স্থানীয় লোকজন বলছে যে আমরা এটা কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে এটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা নিয়ে বেশ দর কষাকষি করা হচ্ছে। এইটা একটা পয়েন্ট। এইটাতে প্রত্যেক ঘরের
প্রত্যেক ফ্যামিলির সাথে এটার অ্যাটাচমেন্ট, সুতরাং এইটা যাতে সঠিক সিদ্ধান্ত এবং প্রয়োজন এটা মিনিমাইজ করবে, কারণ এটা ওই সময় আওয়ামী লীগ সরকারের সময় অনেক বেশি বাড়ানো ছিল। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা শহরে মানুষ নাকে মাস্ক পরেও চলাচল করতে পারছে না, কিন্তু ঢাকার 2 সিটি কর্পোরেশনে অসংখ্য গাড়ি আছে যেগুলোতে জল ছিটানোর সুযোগ স্থানীয় সরকারে আপনি আছেন বিধান এই জিনিসটা আপনার অধীনেই এখন। এই দুইটা এবং এই যে ঢাকা শহরের তারের জটিলতা এখনো কমেনি, এই তিনটা জিনিস। ধন্যবাদ। ওইটা আসলে অ্যাকশন আছে। যদি কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে আপনাদের কোনো এরকম তথ্য থেকে যে অতিরিক্ত আদায় করা হচ্ছে, তাহলে সেটা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? ইতিমধ্যে এটা আসলে ওয়াসা আমাদেরকে পানিটা দেয়। ওয়াসার যেই পানিটা সেটা যথেষ্ট ব্যয়সাধ্য, আপনারা জানেন, এটা হচ্ছে পান করার পানি, যেটা রাস্তায় ছেটানো হয়। তো এটার জন্য আসলে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন করা যায়, কিভাবে আমরা যদি ওয়াসার কোনো প্ল্যান্ট থেকে, বড় কোনো প্ল্যান্ট থেকে অন্য জায়গা থেকে পানি নিয়ে এসে কিংবা নদী থেকে পানি নিয়ে এসে যদি সেটা আমরা ব্যবস্থা করতে পারি, সেটা নিয়ে পরিকল্পনা করার কাজ চলছে। এবং এর বাইরেও কিছু ছোট ছোট ডিটেলস নিয়ে আমরা কাজ করছি, যেমন রাস্তার মাঝখানে যে জায়গাটা থাকে যেখানে আসলে গাছ লাগানো থাকে, এর মাঝের স্পেসগুলো কিন্তু খালি থাকে, সেখানে কোনো ঘাস কিংবা এই ধরনের ঘাস লাগানোর মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা যে ধুলাবালির সমস্যাটা এটা অনেক বেশি নিরূপণ করতে পারি। এরকম ছোট ছোট ডিটেলস নিয়ে আমরা কাজ করছি, যাতে করে এই ধুলার সমস্যাটা সমাধান করা যায়। অ্যাডক বেসিসে পানি ছিটিয়ে সমাধানের চেয়ে আমাদের দীর্ঘমেয়াদী সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। 5 আগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে। আপনারা জানেন ট্রানজিশন পিরিয়ডে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, ল অ্যান্ড অর্ডার সহকারে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমরা সেই বিষয়টিতে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারিনি। তবে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট কন্ট্রোলে এসেছে এবং আমাদের সকল ব্যবস্থাই প্রস্তুত আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব। এবং যে রাস্তা ফুটপাথ তারপরে রাস্তা দেখি যে প্রত্যেক বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখলদার আছে, তো সেগুলোর বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাথে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে, তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা সামনে কাজ করব। ধন্যবাদ সবাইকে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।